সামনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ, তোমাদেরকে সকালেও দেখিয়েছিলাম। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখন 8টা বাজে, আর এখন ভিড় দেখো শুধু। গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের 3 নম্বর দিন। তো আজকে আমরা বেরিয়েছি মন্দিরের দিকে যাওয়ার জন্য, মন্দিরে পুজো দেবো আজকে। এখন সকালবেলা, আকাশে মেঘ রয়েছে অল্প অল্প। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। এবার আমরা মন্দিরে ঢুকবো, যেহেতু মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য মোবাইল আমাদের বাইরেই জমা রেখে ভেতরে যেতে হবে। তো মন্দির ভেতরে আমরা চলে এসেছি, সামনেই মোবাইলটা আমরা জমা রাখবো। আর ভেতরটা দেখো কত সুন্দর। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখন 8টা বাজে। ভিড় ছিল মোটামুটি ভালোই, তো আমরা লাইন দিয়ে পুজোটা দিলাম, আর এখন ভিড় দেখো শুধু। ভেতরের লাইন তো আমাদের সময় ভালোই ছিল, কিন্তু যত বেলা বাড়বে আস্তে আস্তে তত কিন্তু ভিড়টার পরিমাণও বাড়বে। তো আমরা সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিয়েছি। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে চেঞ্জ করে কিছু খাবার খেয়ে তারপর যাব সমুদ্রে স্নান করতে। 2000 years later. বন্ধু, আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, সাইট সিনে বেরোচ্ছি আমরা। তো এখান থেকে আমরা এখন যাব প্রথমে চন্দ্রভাগা বিচ, তারপরে যাব কোনারক টেম্পল। এখানটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, সব মাঝখানে ঢুকে দাঁড়িয়ে পড়েছে। আরে বাঙালিদের একটা খুবই প্রিয় একটা জায়গা, যে ছুটি পেলেই আমরা চলে আসি আমাদের সময় কাটাতে বা একটু রিল্যাক্স হতে। তো আমরা এখন চন্দ্রভাগা সি বিচের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে সময় দেখাচ্ছে 49 মিনিট, কিলোমিটার হচ্ছে 35 কিলোমিটার এখান থেকে। তো বন্ধু, আমরা এখন চন্দ্রভাগা সি বিচের একদম কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ওই পাশটা সমুদ্র, আর এখানটাতে একটা নদীর মতো রয়েছে, বিশাল বড় এরিয়া। যত ইউটিউবে আমি ভিডিও দেখেছি, এই ধরনের রাস্তাগুলো মেনলি আমি নর্থ বেঙ্গলের দিকে দেখেছি, নর্থ বেঙ্গল, ডুয়ার্স এইসব। আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে রাইড করছি, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। রাস্তাটা দেখো শুধু একবার। ও হো হো হো। আমরা এখন আগে যাচ্ছি কোনারক, যেহেতু এই রাস্তা দিয়ে আমরা ফিরবো, তো ফেরার সময় আমরা চন্দ্রভাগা বিচটা দেখব। আমরা এখন কোনারক সূর্য মন্দিরে পৌঁছে গেছি। এবার আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বাইকগুলো পার্কিং করলাম, পার্কিং পড়লো 20 রুপিস, 20 টাকা একদিনের জন্য। দেখতে যাচ্ছ সামনে সূর্য মন্দির। আমরা চলে এসেছি কোনারক মন্দিরের ভেতরে। প্রচুর লোক, কিন্তু এখানে গরম প্রচণ্ড আছে। এখানে যদি সবসময় গরমই থাকে, এর আগেও যতবারই এসেছি প্রত্যেকবারই গরম ছিল, মানে ভেতরে আর ঢুকলাম না। তো বাইরে দেখেই সূর্য মন্দির দেখে আমরা এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, যদি অন্য কোনো স্পটে যাওয়া যায়। এখন ঘড়িতে বাজে 4:45। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে এসেছি। ডাল, দুটো সবজি, চাটনি, মাছ আর পাঁপড়। 2000 years later. এখন বাজে রাত্রি 9টা।
আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, একদম সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে একটু মার্কেটের দিকে বেরিয়েছি একটু কেনাকাটি করার জন্য। কালকে সকালবেলাতে বেরিয়ে যাব, তো বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটি করার আছে। আমরা এখন চলে এসেছি আবার মন্দির চত্বরে। আমার পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। আর আমি আর বিট্টুদা এখন চলেছি এটিএমের খোঁজে। আর সামনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ। তোমাদেরকে সকালেও দেখিয়েছিলাম যখন পুজো দিতে এসেছিলাম। কিন্তু আমরা এই দোকান থেকে খাজা নিলাম, এটা হচ্ছে ভরত সুইটস। এই দোকান থেকে খাজা নেওয়া হচ্ছে, খুবই সুন্দর। তো আমরা সবাই মিলে এখান থেকে নিলাম 500 করে, 1 কিলো করে পোড়াদাও নিয়েছে বিট্টুদা। সবাই আমরা এখান থেকে খাজা নিয়েছি, ব্যবহারও খুব ভালো। আসছি দাদা তাহলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ। এটা হচ্ছে একদম মন্দিরের সামনে থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে, তো সেখান দিয়ে সোজা আসলে তোমার দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে, রাস্তা থেকে দেখা যাবে দোকানটা। তো এখান থেকে তোমরা খাজা নিতে পারো। তো খুবই ভালো কোয়ালিটি আর দামও খুবই রিজনেবলের মধ্যে রয়েছে। তো খাজা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখছো প্রত্যেকের হাতেই ব্যাগ রয়েছে। এই জায়গাটাতে আসলে কিন্তু একটা অদ্ভুত রকমের শান্তি আছে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে, আজকে সকালে জগন্নাথ দেবকে দর্শন করে মনটা জাস্ট একদম কী বলবো, ভাষাহীন হয়ে গেছিলো। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার হোটেলের দিকে যাব। অলরেডি রাত 10টা প্রায় বাজে।